হরে কৃষ্ণ, কেমন আছো সবাই? টেকনিক্যাল বিবেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সম্মানীয় ভিউয়ার্স, আজকে আমরা দেখে নেব কিভাবে তোমরা একটি ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল থাম্বনেল তৈরি করে নিতে পারবে। তো চলুন আমরা প্রথমে এই অ্যাপ্লিকেশনটির মধ্যে চলে যাব, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। এই অ্যাপ্লিকেশনে আসার পর এই যে দেখুন, আমি মাই প্রজেক্টে যদি যাই, এখানে দেখুন আমি অনেক থাম্বনেল তৈরি করেছি। যেমন দেখুন, এখান থেকে আপনাদেরকে থাম্বনেল দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে এই থাম্বনেলটি আমি এই ভিডিওটার জন্যই ক্রিয়েট করেছি। তো দেখতে পাচ্ছেন থাম্বনেলটি কিন্তু প্রফেশনাল দেখতে লাগছে। যত থাম্বনেল আপনার সুন্দর হবে, তত আপনার ক্লিক থ্রু রেট বাড়বে ভিডিওতে। তো আপনারা থাম্বনেল কিভাবে বানাবেন, এই ধরনের প্রফেশনাল থাম্বনেল আপনারা কিভাবে বানাবেন, তো আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তো চলুন আমরা প্রথমে একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেব। এই যে দেখুন, আমি ডিফল্ট করে দিলাম। ডিফল্ট করে দেওয়ার পর এই যে দেখুন, এখানে নিউ টেক্সট দেখাচ্ছে। নিউ টেক্সটটি আমি এখানে উপর দিকের কর্নারে দেখুন ডিলিট দেখাচ্ছে। ডিলিট অপশনে টাচ করে আমি ডিলিট করে দেবো। তারপর এখানে আমি উপর দিকের কর্নারে 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ইমেজ সাইজ, এই ইমেজ সাইজের উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে কাস্টম দেখাচ্ছে। কাস্টম, এখানে আমি এটিকে ইউটিউব থাম্বনেল করে নেব। ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নেওয়ার পর এখানে 1280, 720 এগুলো কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে। তো আমি এগুলো কি করব, এখানে আমি করব 2560, এখানে করব 1440। তাহলে কি হবে, আমাদের থাম্বনেলটি এইচডি টাইপ দেখতে লাগবে। ক্লিক থ্রু রেটটা কিন্তু আমাদের বেড়ে যাবে। তো আপনারা এটি করে নেবেন। তো করে নেওয়ার পর আমরা এই যে দেখুন নিচের দিকের এই অপশনটিতে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে কালার পাবেন। কালার, আপনি ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারবেন। এই যে দেখুন, আমি এই কালারটাই চুজ করছি। আপনি আরো অনেক কালার পাবেন। এই যে দেখুন নিচের দিকে ডবল কালার করতে পারবেন। এই যে দেখুন, তো আমি এই কালারটি চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর এখানে আমি একটি ছবি অ্যাড করব, আমার নিজস্ব ছবি আমি অ্যাড করব। তো আমি প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখুন ফ্রম গ্যালারিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখুন, আমি নিজের একটি ছবি নিয়ে নিলাম। এই যে এই ছবিটি নিয়ে নিলাম। এই ছবিটি নেওয়ার পর এই ছবিটি আমি অ্যাড করব। এই যে দেখুন, আমি এখান থেকে একটু ছোট করে নিলাম। ছোট করে এখানের মধ্যে এই যে দেখুন আমি কিন্তু বসিয়ে নিলাম ছবিটি। তো এই ছবিটিকে আমাকে আরো বেটার করার জন্য কি করতে হবে, এই যে দেখুন এই অপশনটিতে ক্লিক করবেন। এই যে দেখুন ছবিতে ক্লিক করবেন। ছবিতে ক্লিক করার পর একটু স্ক্রল করে এইদিকে আসবেন। এইদিকে আসার পর এই যে অপশনটি স্ট্রোক, এই স্ট্রোক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি স্ট্রোকটা এনাবেল করে দেবেন। এনাবেল করে দিলে এই যে দেখুন আপনি এখান থেকে একটু কম বেশি করে নিতে পারবেন। এই যে দেখুন স্ট্রোক করে দিলে আপনার ছবিটি কিন্তু এই যে দেখুন ছবিটি কিন্তু দেখতে ভালো লাগবে। তো আপনারা স্ট্রোক করে দিলেন। এবারে আপনি কিছু টেক্সট লিখবেন। আমি টেক্সট যদি লিখি, আমি এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করব, টেক্সট অপশনে ক্লিক করব। এই যে দেখুন টেক্সট। তো টেক্সট অপশনে ক্লিক করার পর আমি এখান থেকে নিউ টেক্সট পেয়ে গেছি। নিউ টেক্সট আমি লিখে নেব। এই যে দেখুন নিউ টেক্সট আমি লিখব। কি লিখব, আমি কিভাবে, এই যে লিখেছি দেখুন এই লেখাটিকে আমি এরপর এই যে একটু স্ক্রল করে সাইড দিকে আসবো। এই যে সাইজ আমি একটু বড় করে নেব। সাইজ এই যে দেখুন করে নিয়েছি, ডান করে দিলাম। এই লেখাটি কালার, এই যে দেখুন কালার আমি ইয়েলো কালার চুজ করে নিয়েছি। চুজ করার পর এই যে দেখুন আমি একটু সাইড দিকে চলে যাব। এই যে ফ্রন্ট, আপনি কিন্তু এখানে অনেক ফ্রন্ট পেয়ে যাবেন। তো আপনি আপনার মতো নিয়ে নেবেন। আমি যে কোনো একটা ফ্রন্ট নিয়ে নিচ্ছি। আমি এই ফ্রন্টটি নিয়ে নিলাম। এই যে দেখুন আমার ফ্রন্টটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই ফ্রন্টের মধ্যে আমি কি করব, এই সাইড দিকে একটু স্ক্রল করে আমি এই যে দেখুন স্ট্রোক করব। আবার আমি স্ট্রোক করে এই যে স্ট্রোক নিয়ে নিয়েছি। তার পাশে আছে শ্যাডো, আমি একটু শ্যাডো এনাবেল করে দেবো। আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবো। এই যে দেখুন এনাবেল করে দেওয়ার সাথে সাথে এই যে দেখুন শ্যাডো দিয়ে লেখাটি কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে আমি আরো আছে, আমি এখান থেকে 3D টেক্সট করতে পারবো। এই যে দেখুন আমরা যেমন করব আমি 3D নিজের মতো করতে পারবো। তো আমি এখান থেকে 3D করছি না। তো আপনারা এই যে দেখুন অনেক স্টাইলিশ কিন্তু আপনারা করতে পারবেন। তো আপনারা আপনাদের মতন করে করে নেবেন। আমি এটা জাস্ট দেখানোর জন্য করলাম। তো এই যে দেখুন এটিকে আমি আবার স্ক্রল করে সামনের দিকে আসবো। সামনের দিকে আসার পর সাইজে যাব। সাইজে যাওয়ার পর এই যে দেখুন আমি একটু প্লাস করে নেব এখান থেকে একটু। এটিকে আমি ঠিক জায়গায় লাগিয়ে দেব। এই দেখুন আমি এই ছবিটি যাতে এরকম সাইড না হয়ে যায়, সেই জন্য আমি কি করব, আমি এই অপশানে ক্লিক করে এটিকে দেখুন লক করে নেবেন। তাহলে কি হবে, ছবিটি আর কোনো জায়গায় সরবে না। তো আমি এটিকে লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর আবার আমি টেক্সট নেব। টেক্সট নেওয়ার পর এই যে দেখুন এডিট করে
আমি এখান থেকে লিখব থাম্বনেল। এই দেখুন থাম্বনেল লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর এটিকে আমি ঠিক জায়গায় লাগিয়ে নেব। লাগানোর পর আবার সেম আমি এখান থেকে একটু সাইজ চুজ করে নেব। এখান থেকে আমি আবার ফ্রন্ট নিয়ে নেব। এই দেখুন আমি এই ফ্রন্টই নিচ্ছি, ফ্রন্ট নিয়ে নিলাম, বা আমি অন্য কোনো ফ্রন্টও নিতে পারি। এই ফ্রন্টটি আমি নিয়ে নিলাম। এই যে দেখুন এই ফ্রন্টটি নিলাম। এখান থেকে স্টাইল আমি নিতে পারি। এই যে দেখুন একটু স্টাইলিশ আপনি পেয়ে যাবেন এখান থেকে। তো তারপর আমি এখানে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডও নিতে পারবো এনেবেল করার পর। এই দেখুন ওই ব্যাকগ্রাউন্ড চলে এলো, আর রেড কালার নিলাম। রেড কালারের ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এই যে দেখুন আমি নিচের দিকে একটু স্ক্রল করলাম। দেখুন এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমি খুব সুন্দর করতে পারবো। এই যে দেখুন আমি এইটি বাড়াতে পারবো নিজের মতো, আমার যতটুকু দরকার আমি ততটুকু নিয়ে নেব। আমি সাইড দিকেও বাড়াতে পারবো, সামনের দিকেও বাড়াতে পারবো। তো এইভাবে আমার যতটুকু দরকার আমি ততটুকু নিয়ে এখানে কিন্তু সিলেক্ট করে দেব। আমি এখানে একটু বড় করে নেব। আমি চাইলে এখান থেকে এই যে দেখুন আমি একটু স্টাইলভাবেও করে নিতে পারবো। তো আপনারা এইভাবে করে নেবেন। আমি সামনের দিকে স্ক্রল করে এই যে সাইজ আমি একটু বড় করে দিচ্ছি। এই দেখুন লেখাটি কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর এখানে আমি এই লেখাটিতে স্ট্রোক দিয়ে দেবো, তাহলে লেখাটি দেখতে ভালো লাগবে। এই যে স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোক দেওয়ার পর এখানে একটু শ্যাডো দিয়ে দেবো। এই যে নিচের দিকে স্ক্রল করে এনেবেল করে দেবো। দেখুন দেখতে ভালো লাগছে। তো এইভাবে আমি কিভাবে থাম্বনেল বানাই এটি আমি লিখব। তো দেখুন এখানে আমি আবার লিখব বানাই। বানাই লিখলাম, একটা স্পেস দিয়ে দিলাম, ওকে। ওকে করার পর এই দেখুন আবার সেম আমি সাইজে গিয়ে একটু বড় করে নেব। এটি আমি ঠিক জায়গায় লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর আমি আবার স্ক্রল করে ফ্রন্টে যাব। ফ্রন্টে গিয়ে আমি এই ফ্রন্টটি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এই যে দেখুন এখান থেকে আমি একটু স্টাইল নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে এটিতে আর কোনো ব্যাকগ্রাউন্ড লাগাবো না, আপনারা যদি দরকার পড়ে ব্যাকগ্রাউন্ড লাগিয়ে নিতে পারেন। তো এই যে আমি এটিতে একটু স্ট্রোক দিয়ে দেবো। স্ট্রোক দেওয়ার পর আবার কিন্তু শ্যাডো নিচের দিকে স্ক্রল করে আমি আবার এনেবেল করে দেবো। এই দেখুন শ্যাডো চলে এলো। তো এখানে এখানে যদি আমি কিছু ছবি অ্যাড করি, সাইডে যদি কিছু ছবি অ্যাড করি, তো আমি ছবি অ্যাড করে দেখাচ্ছি। তো আপনারা দেখুন এই যে দেখুন এই যে আমি যদি এই ছবিটি এখানে অ্যাড করি, এই যে দেখুন এই ছবিটা আমি অ্যাড করব। আমি ছবিটা একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে আমি এটিকে এই যে এটি আমার লক করা আছে, আমি এটা খুলে দিলাম। আমি লেখাগুলো একটু নিচের দিকে নামিয়ে নেব যাতে আমি ছবিটি অ্যাড করতে পারি। তো আমি ছবিটি এখানে লাগিয়ে দিলাম। তো এরকম পজিশনে যদি আমি ছবিটি লাগিয়ে দিই, এই যে দেখুন ছবিটি আমি এখানে লাগিয়ে দিলাম। আমি এই ফ্রন্টগুলো একটু সাইজ একটু ছোট করে নেব, তাহলে আমার ছবিটি লাগাতে সুবিধা হবে। আমি সব ফ্রন্টগুলো একটু সাইজে ছোট করে নেব, তাহলে আমি জায়গাটা অনেকটা পাবো। তাহলে কি হবে, আমার ছবিটি লাগাতে কিন্তু সুবিধা হয়ে যাবে। তো এই ছবিটি দেখুন আমি এখান থেকে একটু বড় করেই লাগাই বুঝতে সুবিধার জন্য। তো এই ছবিটির মধ্যে আমি স্ট্রোক মারবো। এই যে দেখুন এই অপশানে ক্লিক করার পর আপনারা এসে এখানে এসে স্ট্রোক করে দিলেন। স্ট্রোকে আপনারা এখান থেকে ব্ল্যাক চুজ করতে পারেন, হোয়াইট চুজ করতে পারেন, যে কোনো কালার চুজ করতে পারেন। তো আমি এখান থেকে হোয়াইটই নিলাম। হোয়াইট নেওয়ার পর এই যে একটু বাড়িয়ে দিলাম। এই দেখুন ছবিটি এখানে লেগে গেছে। আমি এখানে যদি আরেকটা ফ্রন্ট নিতে চাই, আমি আরেকটা পিকচার এখান থেকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এখান থেকে কিন্তু আমি সেমভাবে লাগিয়ে দেব। দেখুন আমি সেম সাইজ করে নেব। সেম সাইজ করে এখানে লাগিয়ে দেব পাশে। এই যে পাশে লাগিয়ে দেব। তো এইভাবে লাগানোর পর আমি এই ছবিটির মধ্যে আবার কিন্তু স্ট্রোক করে দেব। এই যে দেখুন স্ট্রোক স্ট্রোক করার পর আমি একটু আপ ডাউন করে নেব নিজের মতো। তো করে নিলাম। করে নেওয়ার পর আমি আবার প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি অপশানে চলে গেলাম। চলে যাওয়ার পর এই যে অ্যারো, এই অ্যারোটি আমি লাগিয়ে দেব যাতে ভালো লাগে, সেই জন্য আমি এই অ্যারোটি লাগাবো। এই যে দেখুন আপনারা একটু ছোট বড় করে এখানে মেকআপ করে লাগিয়ে দেবেন। দেখুন এরপরে আপনারা এটিকে কালার চেঞ্জ করতে পারেন। এই যে এখানে কালার অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনি কালার দিয়ে দিলেন। দেখুন দেখুন থাম্বনেলটি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আপনারা চাইলে আরো কিছু অ্যাটাচ করতে পারেন। তো এইভাবেই খুব সহজে আপনি পিক্সেল ল্যাবের সাহায্যে প্রফেশনাল থাম্বনেল কিন্তু বানিয়ে নিতে পারবেন। পিক্সেল ল্যাবের প্রো ভার্সন
যে মোড এপিকে, সেই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টের মধ্যে জানাবেন আপনাদের মতামত। তো চলুন সম্মানীয় ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।